আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এলাম আপনাদের সামনে তেহেরি রেসিপি নিয়ে। উপকরণগুলো দিয়ে আমি একটি মশলা তৈরি করব। তো আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি টুকরো করে নিয়েছি টমেটো, কাঁচামরিচ, গাজর, নিয়েছি পেঁয়াজ কুচি। এরপর নিয়েছি আমি 1 কেজি চিনি গুঁড়া চাউল। তারপর কয়েকটা আলু কেটে ঘিয়ের মধ্যে ভেজে রেখেছি আমি। এরপর নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস। তো আমি প্রথমে দিয়ে দেব 1 কাপ সরিষার তেল। তেহেরির জন্য সরিষার তেলটা ইউজ করলে তেহেরির স্বাদ অনেকটা বেড়ে যায়। তো এরপর আমি দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। এরপর পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিব। একটু ভাজা হয়ে এলে দিয়ে দেব আমি এর ভিতরে হাফ চা চামচ সরিষা বাটা। আমার কাছে ছিল তাই দিলাম, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। এরপরে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। এরপরে উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নেব। উপরে তেল উঠে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। এরপরে আমি দিয়ে দেব টমেটো সস 1.5 টেবিল চামচ। এরপরে দিয়ে দিব 1 টেবিল চামচ টক দই। টক দই দেওয়ার পর আমি আবারও সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব। এরপরে দিয়ে দিব আমি ধুয়ে রাখা মাংসগুলো সবগুলো দিয়ে আমি আবারও ভালো করে মাংসগুলোর সাথে মশলাগুলো মিক্স করে নেব। সবগুলো মাংস দিয়ে দেওয়ার পর আমি মশলাগুলোর সাথে মাংসগুলো ভালো করে মিক্স করে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব করে রাখা মশলাগুলো। এরপর দিয়ে দেব কাঁচামরিচ, টমেটোগুলো। এরপর করে সবগুলো উপকরণ নেড়ে চেড়ে দিয়ে আমি এগুলো 35 থেকে 40 মিনিট পর্যন্ত রান্না করব, মাংসটা গলে যাওয়া পর্যন্ত। আমার মাংসটা অনেকটা গলে এসেছে। এরপর আমি প্রায় সবটা মাংস তুলে নেব। ওই মশলাগুলোতে আমি চাউলগুলো দিয়ে দেব। চাউল দেওয়ার পর আমি এক্সট্রা কোনো মশলা দিব না, কারণ আমি আগে থেকে সব মশলা দিয়ে দিয়েছি, তাই এক্সট্রা কোনো মশলা দিব না এখন আর। এরপর আমি চাউলগুলো 1.5 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো কিছু লবণ। এরপরে দিয়ে দেব কেটে রাখা গাজর আর 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়ে দেব। এরপর আবারও কিছুটা নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দেব মগে করে 7 মগ পানি আমি ফুটিয়ে রেখেছিলাম। তো এখন ফুটানো পানিগুলো দিয়ে দেব। এরপরে দিয়ে দেব আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দেব। এরপরে দিয়ে দেব আমি প্রায় 1 মগ লিকুইড দুধ, এজন্য আমি 7 মগ পানি দিয়েছি। তো এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর আবার নেড়ে চেড়ে দেব। এরপর আমি তুলে রাখা মাংসগুলো দিয়ে দেব পানি থাকা অবস্থায়, যেহেতু আমার মনে হলো মাংসটা আর একটু গলা উচিত। তো এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের মতো। তো 5 মিনিট পর পানি অনেকটা শুকিয়ে গেছে। এরপর আমি আবার ভালো করে নেড়ে চেড়ে এখানে দিয়ে দেব কিছুটা গোলাপ জল ও কেওড়া জল মেশানো পানি। এরপরে দিয়ে দেব আমি ভেজে রাখা আলুগুলো। তারপর দিয়ে দেব কিছুটা ঘি দিয়ে দেব। তো এগুলো দিয়ে আমি আবার একটু ভালো করে নেড়ে দেব। এরপর আমি আবার একটু ঢাকনা দিয়ে রাখবো। তো 5 মিনিটের মতো। 5 মিনিট পর হয়ে গেল আমার তেহেরি রান্না। এখন এটি খাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। তো এভাবেই রান্না করে ফেলতে পারেন আপনারাও। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, একবার ট্রাই করে দেখতে পারেন। খুবই মজা হয়েছে। অল্প উপকরণে এত মজা করে তেহেরি রান্না আপনারা বাসায় রান্না করলেই বুঝতে পারবেন এটা আসলে ঠিক
কতটা মজা হয়েছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।